তো ফ্রেন্ড আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আজকের যে টপিকটি নিয়ে আলোচনা করছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাংক যারা অ্যাপ্লিকেশন করেছিলেন 2021 বর্ষে, তাদের কিন্তু একটি নোটিশ জারি করা হয়েছে। অনেকগুলো নোটিশই কিন্তু জারি করা হয়েছে। তো এই নিয়ে আমি ভিডিওটা তৈরি করছি এবং এই নোটিশে যা যা বলা হয় যে আপনাদের যে প্রবলেমগুলো আপনারা কীভাবে সলভ করবেন, প্রবলেমগুলো ঠিক করবেন, তো বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। এখানে যে প্রবলেমগুলোর কথা বলা হয়েছে, সমস্যাগুলো, সেগুলো হচ্ছে যে যাদের মোবাইল নাম্বার আপনারা দিয়েছিলেন কিন্তু কোনো কারণে মোবাইল নাম্বারটি বন্ধ হয়ে গেছে, কি মোবাইল হারিয়ে গেছে, কি সিমটা হারিয়ে গেছে, তো আপনারা কীভাবে নতুন মোবাইল নাম্বার সেটা আপডেট দেবেন। আর যাদের ব্যাংকের অ্যাকাউন্ট ভুল আছে, কি ব্যাংক অ্যাকাউন্ট কোনো কারণে মিসম্যাচিং আছে, তো আপনারা কিভাবে এটা আপডেট দেবেন, তো বিস্তারিত এখানে কিন্তু এই নোটিশের মধ্যে বলা হচ্ছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতে পাচ্ছেন যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে উৎসাহ ভাতা পাচ্ছেন, তাদের সকলকে জানানো যাচ্ছে যে কোভিড-19 পরিস্থিতির কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার আগামীবারে অর্থাৎ জুন 2021-এ অ্যানক্সিরি 3 জমা দেওয়া থেকে যুবশ্রী ভাতা প্রাপকদের অব্যাহতি দিয়েছেন। আর প্রত্যেক যুবশ্রী প্রাপক যারা জুন মাসের মানে 2021 সালের জুন মাসের এই যুবশ্রী ভাতা পাচ্ছেন, তাদের নাম জুলাই মাসের এই জুলাই মাসের 2021-এ কিন্তু বিবেচিত করা হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা নিচের দিকে যে অনেকগুলা কিন্তু নোটিশ দিয়েছে এবং যারা অনেকেই জানেননি আমাকে কমেন্ট করেছিলেন যে আমরা কীভাবে এগুলো ঠিক করব। এখানে কিন্তু মানে ফুল ডিটেলসই দেওয়া হয়েছে, আপনারা কীভাবে মোবাইল নাম্বার এক্সচেঞ্জ করবেন, কোথায় আপডেট করবেন, অ্যাকাউন্ট নাম্বার কীভাবে আপডেট করবেন। তো আমি শুধু উপরটাই বললাম, তো আপনারা কিছু মনে করবেন না, যেহেতু জুন মাসের কথা বলা হয়েছে, এটা আগস্ট মাস। তো সেই কারণে আপনাদেরকে এই যে লিঙ্কটা আমার ভিডিওর ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা কিন্তু এই ভিডিওটাকে দেখে আর ফুলফিলভাবে যেভাবে আপনারা মোবাইল নাম্বার আপডেট দেবেন, এখানে বলা হয়েছে মোবাইল নাম্বার আপডেট দেওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে এসে লগ ইন করতে হবে। তো যদি কারো জানা না থাকে আমি ভিডিও আপলোড করে দেবো, তো এখানে লগ ইন করে আপনার কিন্তু আবার যে মোবাইল নাম্বারটা হারিয়ে গেছে, নিউভাবে যদি মোবাইল নাম্বার দিতে চান, তাহলে এখান থেকে কিন্তু আপনারা আপডেট দিতে পারবেন। তো ফ্রেন্ড, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।